চাকরি ছেড়ে হাঁস ও ছাগলের খামার করে স্বাবলম্বী নেত্রকোনার জয় মিয়া। সীমিত বেতনের টাকা দিয়ে প্রয়োজন মেটাতে না পেরে ১০০টি হাঁস ও ৯টি ছাগল দিয়ে শুরু করেন পারিবারিক খামার। মাত্র ১ বছরের ব্যবধানে তার খামারে বর্তমানে ১৭টি ছাগল ও ২০০টিরও বেশি হাঁস রয়েছে। তার খামারে থাকা হাঁস থেকে দিনে অন্তত ২,০০০ টাকার ডিম বিক্রি করতে পারছেন। এতে করে পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবেই চলতে পারছেন বলে জানান জয়। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে অর্থনৈতিক সংকটের কারণে চাকরিতে চলে গেছিলাম ইনসাফ ফার্মাসিউটিক্যালে। আসলে চাকরিটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, আবার যে বেতন পাই তা দিয়ে সঠিকভাবে পারে না, যে কারণে আমার মূলত প্ল্যান ছিল যাতে বাড়িতে গিয়ে কিছুটা করার মতো। আমার বাবা আগে থেকে গরু পালন করতো, তারপরে আমি আইসা ছাগল পালন শুরু করলাম, হাঁস পালন শুরু করলাম। এগুলোতে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো টাকা ইনকাম করতেছি। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের আসাদহাটি গ্রামের জয় মিয়া এসএসসি পাশ করার পর পরিবারের হাল ধরতে একটি বেসরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে ভালো বেতন না পাওয়ায় চাকরি ছেড়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁস ও ছাগলের খামার শুরু করেন। প্রশিক্ষণ নেয়ার ফলে তিনি নিজেই ছাগল ও হাঁসের রোগ ব্যাধি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন। ট্রেনিং করার মাধ্যমে আমি বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারি, যেমন ভ্যাকসিন দেওয়া। অনেক সময় দেখা যায় কি ছাগল পিপিআর নামে একটা রোগ আছে, যে রোগ হইলে আসলে ছাগল মূলত বেঁচে আসে না। সেই সম্পর্কে আমি ধারণা পেয়েছি, যে রোগবিধি হওয়ার পূর্বে যে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় যুব উন্নয়ন থেকে আমি সেই প্রশিক্ষণ পেয়েছি। এবং আমি আমার ছাগলকে গত ১ মাস আগে আমি যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে জানার পরে আমি পিপিআর ভ্যাকসিন দিয়েছি, যে কারণে আমার ছাগলগুলো এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। বর্তমানে জয় মিয়ার সফলতা দেখে স্থানীয় অনেকেই খামার করার আগ্রহী হয়ে উঠেছেন। আমার বড় ভাইয়ের যে ছেলে জয় মিয়া, সে একটা সরকারি জব করতো, সে ভাবছে যে ওইটা তার রুচিসঙ্গ না, ভালো লাগতেছে না, সে ইচ্ছায় স্বাধীনে সে কোনো কিছু করতে পারে না, তাই সে চাকরি ছেড়ে চলে আসছে বাড়িতে। এখন দেখা যাচ্ছে যে না, ভালোই, আমাদের গ্রামে আমরাও চাচ্ছি যে এরকম করব। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর সালাউদ্দিন আহমদ জানান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনিং এর মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আমরা সকলে মিলে যে উদ্দেশ্যে প্রশিক্ষণটি করেছি, যে একটি পরিকল্পনা, একটা কৌশল নির্ধারণ করব, যাতে আপনার ট্রেনিংটি সমাপ্তির সাথে সাথে যাতে প্রত্যেকটি ছেলে কৃষি বিষয়ক যে কোনো একটা প্রজেক্ট গ্রহণ করে তার সুবিধা মতো গ্রহণ করে আত্মকর্মী হতে হবে, সেই লক্ষ্যে আজকের এই ওয়ার্কশপ এবং একটি পরিকল্পনা ও কৌশল নির্ধারণের জন্য আমরা এই ওয়ার্কশপটি করেছি, সভাটি করেছি। অব্যাহত থাকবে এটি চলমান কার্যক্রম। প্রতি বছর আমরা 270 জন ছেলে যুব নারীকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং এইগুলি লাইফস্টক ফিশিং এগ্রিকালচারের ট্রেনিং। এছাড়া 1 মাসের, এটা 3 মাসের ট্রেনিং, আর একটা 1 মাসের ট্রেনিং হয়। কিন্তু এই ট্রেনিংটি শুধু একটি ট্রেড না, এখানে যদিও লাইফস্টক ফিশিং এগ্রিকালচার বলা হচ্ছে, আপনার ট্রেনিং তার সুবিধা মতো, প্রত্যেকটি যুব তার সুবিধা মতো কৃষির কমপক্ষে 30টি বিষয়ে প্রজেক্ট গ্রহণ করে আত্মকর্মী হতে পারে।